আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন সব নদিয়াবাসীকে জানাচ্ছি। এবং ইস্যু যেরকম আছে, প্রথমে একটা বলছি, সেটা হচ্ছে বেলেডাঙ্গা ফ্লাইওভার। সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। এবং পলাশির সুগার মিল যেটা, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবেই, কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয়, জীবিকা অর্জন হবে। 3 নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে, সেটা এরকম অনেক কটা আছে। তো তারপরে এতে জলঙ্গি আর কি নাম সংস্কার পার্ট তো একেবারে হাল হয়ে গেছে, সেইগুলো ভীষণ ভালো লাগছে। আই এম ব্লেসড। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 100%। সবাই রয়েছেন আমার পাশে, আমার তো কোনো ভয়ের কারণও নেই, টেনশনেরও কারণ নেই। এত আশীর্বাদ পাচ্ছি, এত আলিঙ্গন পাচ্ছি, এত শুভেচ্ছা পাচ্ছি, এখানে কোনো রকম চিন্তা নেই। থ্যাংক ইউ। অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। তার কারণ 26,000 চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে। অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে, যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে, দ্বিতীয় থেকে এখন 6 চরণ ইলেকশন বাকি আছে। অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরো জোরদার ভাবে নামবে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে। না না, সবকিছুরই তদন্ত হবে। আমি তো এখানে বলছি, পশ্চিম বাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে, সব কাজেরই সিবিআই, ইডি অথবা এনআইএ তদন্ত করা দরকার। আর যেখানেই তদন্ত হবে সেখানেই চোর ধরা পড়বে। না না না, আলাদা কিছুই না। লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, এর চেয়ে বড় লজ্জার কি আছে? আর সেই অভিযোগটা হচ্ছে দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা বিদেশের সাথে। এত বড় অভিযোগে ঘাড় ধাক্কা খেয়ে সংসদ থেকে বিতাড়িত হয়েছে, ওটাই তোর প্রেরণা, ওই কারণে দৌড়ে বেড়াচ্ছে। আর আমরা জনগণের ভালোবাসা, জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস নিয়ে চলছি। আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো, আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতবো, এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো, এই বিশ্বাস আমাদের আরো বাড়লো। দেখুন, যখন বুঝতে পারছেন যে মহুয়া দেবী নির্বাচনের থেকে পিছিয়ে যাচ্ছে, যখন বুঝে গেছে এবারের নির্বাচন অত্যন্ত শক্ত, এই নির্বাচনে জিত হাসিল করতে পারবেন না, সেই কারণে তৃণমূলের প্রার্থী নানা রকম আজব কথাবার্তা বলছে, যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছে, যেটা রাঁচি যাওয়ার পূর্ব মুহূর্তে যেটা হয় সেটাই কিন্তু তৃণমূল প্রার্থীর হয়েছে। জগন্নাথ সরকারের জেতার পক্ষে আপনারা কতটা আশাবাদী? জগন্নাথ সরকার জিতেই আছে, কারণ ওখানকার মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এখনো ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এবং জগন্নাথ সরকার নিশ্চিত ভাবে বহু ভোটে ওখান থেকে জয়লাভ করবে। কালকে ফুলিয়াতে অভিষেক বলেছে আপনারা বিজেপি 2 নম্বরই দল। অভিষেক হচ্ছে একটা চোর, সেই চোর কাকে 1 নম্বরই 2 নম্বরই বলবো, ওর কোনো মূল্য আছে? চোর যে আছে সে তো সাধুকে গালি দেবেই, যে সৎ তাকে তো অসৎ গালি দেবেই। তো অভিষেক ব্যানার্জি এক চরম অসৎ, মমতা ব্যানার্জি অসতেরও রানী, যার জন্য মমতা ব্যানার্জির এই এসএসসি দুর্নীতির পর পদত্যাগ করা উচিত। কতটা খুশি আপনারা এই রায়তে? সারা বাংলার মানুষ খুশি, আমরা খুশি হলাম কি না হলাম কি এসে যায়, সারা বাংলার মানুষ খুশি। আর আমি মনে করি এত বড় ঐতিহাসিক রায় এর আগে হয়নি, এই দশকের সবচেয়ে বড় রায় বলে আমি মনে করি এই রায়কে, এবং এটাই ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করলো।